আমরা এখন আলোচনা করব 11.1 উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি 11.1 এর একে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কতগুলো অঙ্ক আমরা করব। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের প্রথম অঙ্কটি যদি আমরা দেখি, পাঠ্য বইয়ের 2, 3 ও 4, 6 বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা প্রথমে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক 2, 3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4, 6। এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। আমরা সূত্র প্রয়োগ করার সুবিধার্থে আমরা বি বিন্দুর স্থানাঙ্ককে ধরে নিয়েছি x2 y2 এবং এ বিন্দুর স্থানাঙ্ককে ধরেছি x1 y1। আমরা এখানে x2 এর পরিবর্তে 4 মাইনাস x1 এর পরিবর্তে 2 হোল স্কয়ার প্লাস y2 এর পরিবর্তে 6 সূত্রের মাইনাস y1 এর পরিবর্তে 3 স্কয়ার। 4 মাইনাস 2 ইকুয়াল টু স্কয়ার প্লাস 6 মাইনাস 3 সমান 3 স্কয়ার। √2 স্কয়ার সমান 4, 3 স্কয়ার সমান 9, অর্থাৎ 2 স্কয়ার 4 প্লাস 3 স্কয়ার 9। 4 প্লাস 9 ইকুয়াল 13, √13 একক। অর্থাৎ 2, 3 ও 4, 6 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √13 একক। এখন আমরা দেখব -2, 7 ও -7, 3 এর দূরত্ব নির্ণয়। ধরি এ বিন্দু স্থানাঙ্ক -3, 7, বি বিন্দু স্থানাঙ্ক -7, 3। এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। আমরা সুবিধার জন্য ধরে নিয়েছি বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, এ বিন্দু স্থানাঙ্ক x1 y1। আমরা সূত্রের মধ্যে x2 -7 সূত্রের মাইনাস x1 এখানে ধরেছি -3, অর্থাৎ -3 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার প্লাস y2 3 সূত্রের মাইনাস y1 7 স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট -7 মানের মাইনাস সূত্রের মাইনাস মাইনাসে প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার প্লাস -7 থেকে 3 বিয়োগ করলে -4 স্কয়ার। √(7 প্লাস 3 -7 থেকে 3 বিয়োগ করলে -4 স্কয়ার প্লাস -4 স্কয়ার সমান 16। -4 স্কয়ার 16 প্লাস 16, অর্থাৎ √32। আমরা 32কে লিখতে পারি 16 ইন্টু 2, √16 ইন্টু 2। 16কে বর্গমূল করলে 4 এবং 2কে বর্গমূল করলে √2 একক। এখন আমরা দেখব পাঠ্য বইয়ের 1 এর গ, এ বি ও বি এ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ধরি এ বিন্দু স্থানাঙ্ক এ বি এবং বি বিন্দু স্থানাঙ্ক বি এ। আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র জানি √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। আমরা সূত্র প্রয়োগের সুবিধার্থে আমরা এ বিন্দু স্থানাঙ্ককে x1 y1, বি বিন্দু স্থানাঙ্ককে x2 y2 চিহ্নিত করে নিয়েছি। x2 এর পরিবর্তে আমি লিখতে পারি b মাইনাস সূত্রের x1 সমান a স্কয়ার প্লাস y2 a সূত্রের মাইনাস y1 b, y1 এর জায়গায় আমি লিখতে পারি b সূত্রের স্কয়ার। আমরা এখানে দেখতেছি b মাইনাস a হোল স্কয়ার, তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্লাস a প্লাস b, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
আমি এখানে দেখতেছি রুট ওভার একটা স্কোয়ার আর একটা স্কোয়ার অর্থাৎ দুইটা স্কোয়ার 2 স্কোয়ার মাইনাসের 2ba বা অথবা ab 2ab মাইনাসের 2ab। আমি যদি মাইনাসের যোগ করি মাইনাসের 4ab বি স্কোয়ার প্লাসের 2b স্কোয়ার অর্থাৎ দুইটা বি স্কোয়ার আছে। আমি রুট ওভার দিলাম, রুট ওভারের ভিতর থেকে আমি 2 কমন নিতে পারি। তো 2a স্কোয়ার থেকে 2 কমন নিলে বাকি থাকে স্কোয়ার মাইনাস 4 থেকে 2 কমন নিলে থাকে 2ab প্লাস 2b স্কোয়ার থেকে 2 কমন নিলে বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। আমরা দেখি রুট ওভার 2 এটা একটা সূত্রের মধ্যে পড়ে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যা রুট ওভার 2কে রুট ওভার করলে রুট 2 আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার আর বর্গমূল ক্যান্সেল a মাইনাস বি এই চিহ্নটা আবার মডুলাসের অর্থ হচ্ছে অর্থাৎ এখানে আমরা জানি না a এর বড় নাকি বি বড়, যদি বি বড় হয় আর তাহলে মানটা নেগেটিভ চলে আসবে আর দূরত্ব কখনো নেগেটিভ আসে না, যার কারণে আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করেছি। অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রে বা মধ্যবর্তী দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, বিধায় আমরা a মাইনাস বি কে মডুলাসের মধ্যে রাখছি। 11.1 দূরত্ব নির্ণয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই অঙ্কটি 0 0 এবং সাইন থিটা কস থিটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা ধরে নিয়েছি যে এ বিন্দু স্থানাঙ্ক 0 0 এবং বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে সাইন থিটা কস থিটা। এ বি এর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখানে x2 সাইন থিটা y2 কস থিটা x1 0 y1 0, অর্থাৎ আমি এখানে সূত্রের মধ্যে মান বসালে x2 সাইন থিটা সূত্রের মাইনাস x1 0 স্কোয়ার প্লাস y2 cos থিটা মাইনাস y1 0 স্কোয়ার। সাইন থিটা মাইনাস 0 অর্থাৎ কোনো কিছু থেকে 0 বিয়োগ করলে ওই সংখ্যাটাই থাকে, অর্থাৎ সাইন থিটা উপরে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস cos থিটা থেকে 0 বিয়োগ করলে cos থিটা থাকে স্কোয়ারের কারণে cos স্কোয়ার থিটা। আমরা জানি সূত্রের সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1 অর্থাৎ রুট ওভার 1 ইকুয়াল 1 একক। দূরত্ব নির্ণয়ের আরেকটি দূরত্ব আমরা নির্ণয় করবো দুটি বিন্দুর দূরত্ব, অর্থাৎ -3/2 -1 ও 1/2 2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ধরি এ বিন্দু স্থানাঙ্ক -3/2, 2 1, বি বিন্দু স্থানাঙ্ক 1/2, 2। এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখানে আমরা 1/2 কে x2, বি বিন্দু স্থানাঙ্ককে x2 y2 ধরেছি এবং হচ্ছে এই বিন্দু স্থানাঙ্ককে x1 y1 ধরে নিয়েছি। x2 পরিবর্তে লিখতে পারি 1/2, সূত্রের মাইনাস হবার কথা কিন্তু আমরা দেখতেছি x1 এর সামনে মাইনাস, এই মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস 3/2 স্কোয়ার প্লাস y2 সমান 2, সূত্রের মাইনাস হওয়ার কথা মানের মাইনাস সূত্রের মাইনাস প্লাস 1 স্কোয়ার। এখন আমরা 2 প্রথম ভগ্নাংশের হর 2, দ্বিতীয় ভগ্নাংশের হর 2, 2 এবং 2 এর লসাগু হচ্ছে 2। এই লসাগুকে হর দ্বারা ভাগ করলে অর্থাৎ 2/2 সমান 1, প্রাপ্ত ভাগফল দ্বারা লব 1 কে গুণ করতে হবে, 1 একে 1 যোগ 2 দ্বারা এই লসাগুকে ভাগ করলে হর 2 দ্বারা লসাগুকে ভাগ করলে 2/2 সমান 1, 1 দিয়ে আমি 3 কে গুণ করলে 3 ওকে 3 স্কোয়ার যোগ 2 যোগ 1 3 স্কোয়ার। 1 আর 3 যোগ করলে হচ্ছে 4/2 স্কোয়ার, 3 স্কোয়ার 3 স্কোয়ার সমান হচ্ছে 9। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 উপরে স্কোয়ার যোগ 9, 2 কে স্কোয়ার করলে 2 দুগুণে 4 যোগ 9 অর্থাৎ রুট ওভার 4 যোগ 9, রুট ওভার 4 যোগ 9 আমরা যোগ করলে রুট ওভার 13 একক। এই ছিল আজকের মতো দূরত্ব নির্ণয়। আশা করি তোমরা মনোযোগ দিয়ে করতে পারলে অঙ্কগুলো বুঝবে এবং এগুলা পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে
কাজে লাগবে। ধন্যবাদ।